এরপর সেখানে কমান্ডার চলে আসে গালিবারের কাছে। গালিবার তাকে বোকা বলে গালি দেয়, কিন্তু লিলিপুটরা বোকা শব্দটির মানে জানতো না। তখন কমান্ডার গালিবারকে জিজ্ঞেস করে, বোকা মানে কি? গালিবার মজা করে বলে, এর মানে তুমি অনেক হুঁশিয়ার এবং শক্তিশালী। এটা শুনে কমান্ডার বলে, হ্যাঁ, আমি অনেক বেশি শক্তিশালী। এই দৃশ্যটি ছিল খুবই মজার। এরপরই সিন আবার কাট হয়। গালিবারকে গরুর মতো ব্যবহার করা হয়, সেটাই ছিল তার শাস্তি। এইদিকে শত্রুপক্ষ লিলিপুটদের উপর আক্রমণ করতে থাকে। তারা রাজপ্রাসাদে আগুন লাগিয়ে দেয়। তখনই গালিবার হিরোর মতো প্রবেশ করে সেখানে। গালিবার রাজকন্যাকে বাঁচিয়ে নেয়, কিন্তু প্রাসাদে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। গালিবার অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারে না। তখন তার হাত আগুনে পুড়ে যায়। এরপরই গালিবারের মাথায় একটা বুদ্ধি আসে। সে সেখানে প্রস্রাব করা শুরু করে আগুন নিভানোর জন্য। এর ফলে পুরো আগুন নিভে যায়। রাজাও সেই প্রস্রাবের কারণে বেঁচে যায় এবং তিনি খুব খুশি হয়ে যায় এবং সেই সাথে গালিবারকে মুক্ত করে দেন। সব লোক গালিবারকে সম্মান জানাতে শুরু করে। রাতে গালিবারকে সম্মান জানানোর জন্য একটা পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতে রাজা তাকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো? গালিবার উত্তর দেয়, আমি আমেরিকার ম্যান হাউস থেকে এসেছি। গালিবার বলে, আমাদের দেশে কেউই বন্দী নয়, সেখানে গণতন্ত্র রয়েছে, সেখানে কোনো রাজা নেই। আমরা প্রতি 4 বছর পর পর ভোটের আয়োজন করি এবং তার মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন করি। এটা শুনে সেখানকার সবাই অবাক হয়ে যায়। তারা বলে, তোমরা সত্যিই খুবই সাহসী। রাজা বলেন, ঠিক আছে, আমরা সবাই মিলে তোমার হারিয়ে যাওয়া নৌকাটা খুঁজে দেব, যাতে তুমি আবার নিজের দেশে ফিরে যেতে পারো। ততদিনে তুমি এখানে থাকতে পারো, আর আমরা তোমার জন্য একটা বাড়ি বানিয়ে দেব। আসলে রাজা ছিলেন খুবই ভালো মানুষ। তারপর লিলিপুটরা গালিবারের জন্য একটা বাড়ি বানানো শুরু করে। তারা গালিবারের আমেরিকার বাড়ির মতোই বাড়ি বানিয়ে দেয়। তাদের তৈরি বাড়িতে ছিল সব রকম যন্ত্রপাতি, তবে সেগুলো চলতো লিলিপুট মানুষদের সাহায্যে, কোনো মেশিনে নয়। যেমন ফ্যান, ব্যালন সবই ছিল অ্যানালগ পদ্ধতিতে, আর তারা নিজের মতো করেই সবকিছু তৈরি করেছিল। তারপর আবার আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যে রাজকন্যাকে ভালোবাসে। সে ছিল খুবই দুঃখী। গালিবার তাকে জিজ্ঞেস করে, তোমার মন খারাপ কেন? ছেলেটি বলে, আমি রাজকন্যাকে ভালোবাসি, কিন্তু আমি তাকে সেই কথাটা বলতে পারছি না। তখন গালিবার বলে, সে নিজেও প্রেমে ব্যর্থ। সে তাকে পরামর্শ দেয়। সে বলে, ভয় পেও না, সাহস করে এগিয়ে যাও। তোমার মনের কথা তাকে একদিন না একদিন বলতেই হবে। আমরা সবাই নিজের জন্য কিছু করি না, কিন্তু পরামর্শ দিতে ঠিকই পারি। তার এই কথা শুনে সেই ছেলেটির মধ্যে সাহস তৈরি হয়। সে ভাবে এবার সে তাকে প্রপোজ করবে। ছেলেটি সাহস করে প্রিন্সেসকে তার ভালোবাসার কথা বলে। প্রিন্সেসও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। মানে গালিবার যে প্রেম শিখিয়ে দিয়েছিল সেটাই তার কাজে লেগে যায়। সবকিছু একদম নতুন দিকে মোড় নেয়। গালিবারও খুশি হয় তার পরামর্শ কাজে এসেছে দেখে। এরপর কমান্ডার গালিবারের কাছে আসে। সে বলে, আমরা তোমার নৌকাটা খুঁজে পেয়েছি, তুমি এখন চাইলে তোমার বাড়ি ফিরে যেতে পারো। আসলে গালিবার আসার পর কমান্ডারের ক্ষমতা অনেক কমে গিয়েছে। এখন কেউ তার কথা গুরুত্ব দিয়ে শুনে না। তাই কমান্ডার চাইছিল গালিবার যেন দ্রুত তার এলাকা ছেড়ে চলে যায়। গালিবার তার বোট পেয়ে খুবই খুশি হয়ে যায়। তার বোটের ভেতর সে ভাঙা আইফোনটাও খুঁজে পায়। আইফোনটি চালু করে সে দেখে এটি এখনো বেশ সচল। সেখানে একটি ভয়েস মেসেজ আসে। মেসেজে ডার্সি তাকে গালিগালাজ করে। সে বলে, তুই কই, কতদিন ধরে অফিসে আসিস না? আরও একটি মেসেজে ডার্সি বলে, তুমি যেখানে আসো সেখানে থাকো, আমি তোমাকে নিতে সেখানে আসছি। এই মেসেজ শুনে গালিবার অনেক খুশি হয়। সে ভাবে, সে কি আমাকে এখানে নিতে আসতে পারবে? সে তো এই জায়গাটা সম্বন্ধে কোনো কিছুই জানে না। এই দিকে আমরা জানতে পারি শত্রুরা আবার তাদের উপর আক্রমণ করেছে। কিন্তু এবার আশ্চর্যের বিষয় হলো, লিলিপুটদের ডিফেন্স সিস্টেম আর কাজ করছে না। এই প্রতিরক্ষা বন্ধ করার পেছনে ছিল সেই কমান্ডারের ষড়যন্ত্র। কমান্ডার চাচ্ছিল এই হামলায় গালিবার মারা যাক। তখন হোয়াইট, যে রাজকন্যাকে ভালোবাসে, সে গালিবারের কাছে ছুটে আসে। সে বলে, আমাদের উপর শত্রুর হামলা হয়েছে, তোমাকে এখনই সবাইকে বাঁচাতে হবে। এরপর গালিবার তার কাপড় খুলে সমুদ্রে নামে। সে শত্রুদের বোঝানোর চেষ্টা করে যেন তারা যুদ্ধে না জড়ায়, কিন্তু তারা তার কথা শুনতেই চায় না। তারা কামানের গোলা ছুড়তে শুরু করে। গালিবারের শরীর বড় ও নরম হওয়ার কারণে সেই গোলাগুলো পেটে এসে লাগে, কিন্তু সেগুলো বাউন্স করে বোমারিং এর মতো শত্রুদের জাহাজে সেগুলো গিয়ে পড়ে, আর তাতে করে শত্রুদের জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ পাশে লিলিপুট রাজা এবং তার জনগণ তাকে এইভাবে দেখে হাততালি দেয়। এতে করে গালিবের জোশ আরো বেড়ে যায়। সে শত্রুদের সব জাহাজ ধরে টেনে তার দেশে নিয়ে আসে।